ভাই বলছি এই ব্যাগ কাপড়টা নেবে, কম দামের মধ্যে ছেড়ে দেবো। মানে তুমি কে? আমি ওই পাশের পাড়ায় যে নতুন দোকানটা খুলেছে না, সেখানকার কর্মচারী। আচ্ছা। ও, তা কত ছাড়বে এটা? 70 টাকা দাও না, ছেড়ে দেবো। হ্যাঁ, তুমি অনেক বেশি বলছো। 70 টাকা? আমার দাদু তো এটা 7 টাকায় কিনে নিয়ে আসে। তা তুমি এটা কত দেবে? 50 টাকা হলে বলো, নিয়ে নিচ্ছি। अबे साले। আচ্ছা ঠিক আছে, দাও। এ নাও। পরের দিন। ভাই কত? ও, 5 চিচ্ছেন? বেশি না, 20 টাকা। কি করে? এরাও ধরো। পরের দিন। ভাইপো 50। साले तू শালা কঞ্জুসের বাচ্চা। এরকম ভাবে মাল নেওয়াটা আমার উচিত হচ্ছে না। যতই যা হোক না কেন, শরীরের ভিতর সৎ মানুষের রক্ত বইছে। এই কথাটা আমাকে দোকানদারকে জানাতেই হবে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দাদা, হ্যাঁ বলো, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সেই সময়টাই পাচ্ছি না। কি কথা রে? আরে, তোমার দোকানে যে কর্মচারীটা কাজ করে না, আমি দেখছি তো কদিন ধরে আমার দোকানে এসে তোমার যে দোকানের মালগুলো আছে সব হাফ দামে বিক্রি করে দিয়ে যাচ্ছে। তা ঠিক আছে, একদিন দুদিন হলে হয়, কিন্তু আমি দেখছি এটা প্রতিদিনের ব্যাপার হয়েছে। আমি একটু সৎ মানুষের ছেলে তো, ওই জন্য আমার আত্মসম্মানে লাগলো বলে আমি তোমাকে বলতে চলে এসেছি। কি ওর এত বড় সাহস? তোমরা দেখাচ্ছি ওর মজাটা। मेरे तो एल लग गए। হ্যাঁ কিছু বলো। কোথায় ছিলে? এই তো একটু বসে আছি। এক্ষুনি বাড়ি চলে আয় এখন দোকানে। কেন, কিছু হয়েছে নাকি? তুই তাড়াতাড়ি আয় না, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। अभी मजा आएगा ना भिड़ो। A few moments later. হ্যাঁ কিছু বলো, কিসের জন্য ফোন করেছিলে? কোন দোকানে গিয়ে মাল দিয়ে এসেছিস যে তোর নামে কমপ্লেন করতে চলে এসেছে? আজ যদি দোকানের মালিক থাকতো, তোর আর আমার অবস্থা কি হতো বুঝতে পেরেছিস? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ওই আর কি, চলে চলে মারছে তো ভাই।